এখানে একটা কথা আছে আমার, সেটা হচ্ছে আমরা যারা নতুন আসছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাদের জন্য যারা ফেসবুকে কাজ করতেছি, তারা আমরা অনেক সময় বুঝি না, অনেক প্রতারণার ফাঁদে পড়ি, অনেকের মিষ্টি কথার ফাঁদে পড়ে যাই। তবে আমারও ফুলবাড়িয়া ভাই সম্বন্ধে একটা বাজে ধারণা ছিল যে লোকটা হয়তো ক্যামেরার সামনে বেশ ভালোই রংচং লাগায় কথা বলে, বাইরে হয়তো কেমন না কেমন জানি। কিন্তু আজকে সত্যি করে বলছি, আমি এখানে আসার পরে আমার সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে। যে জিজ্ঞাসা করব ওনার কি ফেসবুক আইডি আছে কিনা? আপা আপনার ফেসবুক আইডি আছে? অবশ্যই আছে। আর ফেসবুক আইডিটা কেন রাখছেন আপনি? ফেসবুক চালানোর জন্য, ছবি ছাড়ি, ভিডিও ছাড়ি, এর জন্য। ফেসবুক কি এখন ছবি ভিডিও এর মাঝখানে সীমাবদ্ধ? আমি ঠিক জানি না, এর জন্য তো আপনার কাছে আসছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। ফেসবুক শুধুমাত্র এখন শুধু ছবি ভিডিও এর মাঝখানে সীমাবদ্ধ নয়। এই মনিকা আপা কিন্তু একজন সিনিয়র ক্রিয়েটর, উনি কিন্তু অভিনয় শিল্পী, হারুন কিসিঞ্জার, আরও বড় বড় শাহিন কমেডিয়ান যারা আছে ওনাদের সাথে কাজ করছেন। আপা কিন্তু ভালো কমেডিয়ানও জানেন, মানে বলতে গেলে একজন পারদর্শী একজন ক্রিয়েটর। ওনার চ্যানেল নাই, আমি বলবো যে আপনার নিজস্ব চ্যানেল যদি থাকতো, যখন থেকে আপনি মিডিয়াতে কাজ করতেছেন তখনই যদি চেষ্টা করতেন একটা মিডিয়া তৈরি করার জন্য, এতদিন আপনার এস্টাবলিশ একটা মিডিয়া থাকতো না? অবশ্যই অবশ্যই। আপনার নিজস্ব একটা ভুবন থাকতো না? থাকতো। হ্যাঁ, অবশ্যই থাকতো। এই ফেসবুকটা এখন ঠিক সেমভাবে ওইটাই কাজ করতেছে। আপনার একটা মিডিয়া, এটা আপনার একটা চ্যানেল, এটা আপনার ব্যক্তিত্বের প্রতিনিধি করে। এইটা আপনার নিজের ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ ঘটায়। আপনি কি কি জানেন, কি কি করতে পারেন, সব কিছু এখানে তুলে ধরতে পারেন। আর সেটা যদি আপনি যেভাবে দেখাবেন মানুষকে, ঠিক মানুষ সেভাবেই দেখবে। দেখবেন আমার চ্যানেল, আমার ফুলবাড়িয়া চ্যানেল, আমাকে কেউ কেউ বলতো যে আবু হোসেনের তো নিজস্ব চ্যানেল আছে, মানে টিভি চ্যানেল আছে, ওইখানে ওর মন করা যা যা বলে সবাই দেখে, ওগুলা দেখে। এই জন্যই বড় বড় মানুষরা আমাকে করতো, ভালোবাসতো। আর আমি সব সময় আমার লেভেলের কোনো মানুষের সাথে চলি নাই, আমার সমবয়সী কারোর সাথে আমি চলি নাই বা চলতেও পারি নাই মনে হয়। আমি সব সময় চলছি আপনাদের মতো বয়সী মানুষের সাথে, ওই যে ওনার মতো বয়সী মানুষের সাথে, ওনাদের মতো মানুষের সাথে। আমি সব সময় এদের মতো মানুষের সাথে চলছি। আর এদের সাথে চললে একটা কি খারাপ কোনো কিছুই এদের কাছ থেকে পাওয়া যায় না, ভালো পরামর্শ শিখা যায়। এই জন্য আজকে কিন্তু আমার ফুলবাড়িয়া পেজটা এত বড়, কারণ কি আমি যখন নতুন কাজ করতে শুরু করছিলাম, তারা আমাকে নানানভাবে সহযোগিতা করছে, শেয়ার করছে, সুন্দর কমেন্ট করছে। যখন একজন বয়স্ক মানুষের গুরুত্বপূর্ণ একটা কমেন্ট পাওয়া যায়, এই ভিডিওটার কিন্তু অনেকটা বাইরে যায়, গুরুত্ব বাইরে যায়। এইভাবেই কিন্তু আমি আসছি। তো আপাকে বলবো যে আপনার যে অভিজ্ঞতা, দক্ষতা, সেটা ফেসবুকে ফুটাই তুলতে হবে। যদি ফুটাই তুলতে পারেন, আপনার নিজস্ব একটা ভুবন তৈরি হলো। এখান থেকে শুধু ইনকাম করাটাই কোনো বিষয় না, এটা হচ্ছে যে আপনার সুন্দর একটা গুছানো একটা পেজ আছে বা আইডি আছে, চ্যানেল আছে, সেটাকে সবার সামনে পৌঁছে দিচ্ছে আপনার একটা কথা, আপনার উপস্থাপনা, আপনার কোনো কিছু একটা ভালো লাগা, সেটা পৌঁছে দিচ্ছে। এইটাই সবচেয়ে বড় জিনিস, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমরা যারা ফেসবুক চালাই, যারা পেজ আছে, আমরা অনেক সময় বুঝি না যে এটা দিয়ে আর্ন করা যায়, এটা দিয়ে ভালো একটা পর্যায়ে যাওয়া যায়। এটা আমরা বুঝি না বিধায় আমরা পিছনে ফিরে গেছি। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের সমাজে মেয়েরা আর কি এখনও অবহেলিত। একটা ভিডিও করতে গেলে, একটা ছবি তুলতে গেলে ঢং শুরু করছে, এটা ঠিক না, ওটা ঠিক না, পরিবার থেকে বিভিন্ন বাধা। কেন রে বাবা, আমরা কি পারি না? চাইলে কি আমরা পারি না? অবশ্যই পারেন। তাহলে আমাদের এত বাধা কেন? বাধা, আপনি তো বাধা ডিঙ্গে 1990 সালে সবকিছু করে ফেলছেন, মিডিয়াতে কাজ করছেন, আপনারও বাধা দিয়ে আটকাইতে পারে না। তাহলে আমাদের কোন বোন আপা তাদেরকে আটকাই রাখবে? কিভাবে আটকাই রাখা সম্ভব না। আপনি চাইলেই আপনি ফেসবুকে আপনি ঢাকা শহরের চিলেকোঠার একটা ছোট্ট রুমে থাকেন, অথবা সুন্দরবনের কোনো একেবারে বড় বটগাছের চূড়ায় উঠে বসে থাকেন, ওইখানেও আপনি কন্টেন্ট বানাইতে পারবেন। কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আপনি ছোট্ট জায়গায় বসে বসে কন্টেন্ট বানাইতে পারবেন, একেবারে অ্যামাজন জঙ্গলে জায়গায় কন্টেন্ট বানাইতে পারবেন। এখন কারো কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো জায়গার দরকার নাই, জমির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনার থাকতে হবে একটু যোগ্যতা, দক্ষতা, তাহলেই আপনি সবার কাছে পৌঁছে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমার এখানে আসার জন্য। আরও অনেকেই আছেন, আর সবাইকে একটাই বলবো, সবার যেহেতু একটা ফেসবুক আইডি আছে বা পেজ আছে, এই পেজ বা আইডিতে আপনাকে মনিটাইজেশন এলিজিবল করতে হবে। মনিটাইজেশন এলিজিবল করলে আপনার আইডিটা সুরক্ষিত থাকবে, একদিকে আপনার সকল স্মৃতিগুলো থাকলো। আর যদি আপনি টাকা ইনকাম করতে চান,
প্রত্যেক মাসে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। প্রতি মাসে ভালো পরিমাণে পেমেন্ট পাইতে হলে আপনাকে ওইভাবে পারফরমেন্স করতে হবে। ফেসবুক বলে দিচ্ছে আপনার পারফরমেন্সযোগ্য যত কন্টেন্ট হবে সবগুলো থেকে আমরা টাকা দেবো। সামান্য কিছু ক্রাইটেরিয়া মানতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য। 1 মাস, আমি বলবো 1 মাস কন্টিনিউ আপনি অরিজিনাল ভিডিওগুলো দেবেন প্রত্যেক দিন 3টা, দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন লেখা দিচ্ছে পারফরমেন্সযোগ্য যত কন্টেন্ট হবে আপনার সবগুলোতে টাকা দেবো আপনাকে, দিয়ে দিলাম আপা। তবে এখানে একটা কথা আছে আমার, সেটা হচ্ছে আমরা যারা নতুন আসছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাদের জন্য যারা ফেসবুকে কাজ করতেছি, তারা আমরা অনেক সময় বুঝি না, অনেক প্রতারণার ফাঁদে পড়ি, অনেকের মিষ্টি কথার ফাঁদে পড়ে যাই। তবে আমারও ফুলবাড়িয়া ভাইয়ের সম্বন্ধে একটা বাজে ধারণা ছিল যে লোকটা হয়তো ক্যামেরার সামনে বেশ ভালোই রংচং লাগায় কথা বলে, বাইরে হয়তো কেমন না কেমন জানি। কিন্তু আজকে সত্যি করে বলছি, আমি এখানে আসার পরে আমার সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে যে এই ছেলেটা আসলে ছেলেই, ও কোনো মাস্টার না, ও একদম ছেলের মতোই কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার ছেলের মতোই। এর চাইতে আর বেশি কিছু বলার নাই। যে আপনারা যারা বুঝেন না, কম বুঝেন, তারা অবশ্যই ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসবেন, বুদ্ধি পরামর্শ নেবেন এবং আপনার পেজটা ঠিক করে নেবেন। সামান্য একটু ভুলের জন্য আমরা অনেক পিছায় যাই, এই ভুলটা আমরা করতে চাই না। আমরা সুপরামর্শ এবং ভালো পরামর্শ নেওয়ার জন্য ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসা। আমি দীর্ঘ 1.5 বছর পরে, 1.5 বছর পর্যন্ত খালি আমি ভাবছি যে আমি ওর কাছে যাবো কি যাবো না, বিভিন্ন জায়গায় ঘুরে আসছি। তারপরে আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ সৎ পরামর্শ এবং আমার পেজটা সে দেখে দিছে, খুব ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আপনার মাঝে যেটা দেখছি এটা খুব শীঘ্রই ফুটে উঠবে। আর আপনি যা বলেছেন আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এখানে ঠিক আছি। দেখেন আরও অনেকেই কিন্তু এই ধরনের অনেকভাবে চেষ্টা করছে, করার জন্য পারে নাই। আমি পারতেছি বলে এরকম কিছু না, আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে এইভাবে থাকার জন্য। আমার